إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد لا إله جوري لا إله سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত প্রিয় হাজিরিন আমরা আজকের জুমার সালাতের একদম শুরুতেই আমাদের খুতবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাশের মালিক এবং জমিনের মালিক আমাদেরকে অগ্রভাগে মসজিদে এসে আল্লাহ তাআলার বাণী থেকে কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। তার জন্য আমরা প্রত্যেকে
আল্লাহ তাআলার জন্য শুকরিয়া প্রদান করছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুবারকে, যার আনিত বিধান বাস্তবায়ন আমাদের জীবনের একমাত্র দায়িত্ব। সম্মানিত প্রিয় সুধী, আমি আপনাদের খেদমতে আজকে পবিত্র কালামুল্লাহ মাজিদের একটি আয়াতের খণ্ডাংশ তেলাওয়াত করেছি। প্রিয় ভাইয়েরা, এখান থেকে আল্লাহ তাআলা বিস্তৃত আলোচনা করেছেন, সেখান থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমি আজকে কথা বলবো আমরা তাওবা নিয়ে। কি নিয়ে কথা বলবো? তাওবা এবং ইস্তিগফার নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে মুমিন ব্যক্তির ৮টি গুণ সম্পর্কে বর্ণনা করেছেন। কয়টি গুণ সম্পর্কে? আল্লাহ তাআলা ৮টি গুণ সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতুল ফাতিহা নাযিল করেছেন, মানুষদেরকে সূরাতুল ফাতিহার মধ্যে ৭টি পথরেখা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, এবং যদি কোনো মানুষ ওই ৭টি গুণ সূরাতুল ফাতিহার ৭টি আয়াতকে যদি মেনে বাস্তব জীবনে আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার জন্য আমি জাহান্নামের ৭টি দরজাকে বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন এই ৮টি মুমিন বান্দার গুণাবলীর কথা বললেন, যদি আমার কোন বান্দা এই ৮টি গুণাবলী তার বাস্তব জীবনে আমল করতে পারে, যদি সে বাস্তব জীবনে প্র্যাকটিস করতে পারে, আমি মহান রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। ৮টি গুণ যদি কেউ বাস্তব জীবনে আমল করতে পারে, তার জন্য জান্নাতের ৮টি দরজা খোলা হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা এইখান থেকে আজকে প্রথম শব্দটি থেকে শুধু কথা শুনবো। আল্লাহ তাআলা আয়াতের শুরুতেই বলেছেন আত-তাইবুন, তাওবা কবুলকারী। আল্লাহ হচ্ছেন তাওবা কবুলকারী, আর বান্দা হচ্ছেন তাওবাকারী। যে তাওবা করবে তাকে বলা হয় তাওবাকারী। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা শুরু করেছেন আয়াতে আত-তাইবুন দিয়ে। আত-তাইবুন মানে যে হচ্ছে তাওবাকারী, who is repentant. Allah is talking about the repentant people, my beloved brothers in Islam. যে তাওবা করবে, আল্লাহর প্রতি অনুতপ্ত বান্দা হবে, যে প্রত্যাবর্তন করবে, যে ফিরে আসবে, যে কখনো গুনাহ করে গুনাহের মধ্যে আর কখনো লিপ্ত থাকতে পারে না, যে গুনাহ করবে, গুনাহ করার পরে আবার ফিরে আসবে একজনের পথে, তিনি কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, দেখেন কি চমৎকার আল্লাহ তাআলার চিন্তা ভাবনা, আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বললেন আত-তাইবুন। কিভাবে এটা চমৎকার হতে পারে? একজন মানুষ পৃথিবীতে আসলো, আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, পাঠানোর পরে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। I have created mankind and jinkind for doing worship of Almighty Allah subhanahu wa ta'ala. আমি মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করলেন, করার পরে দেখলেন মানব জাতি তারা ইবাদত না করে তারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা গুনাহের জন্য মানব জাতিকে দেখলেন তারা গুনাহ করছে। মানুষ যে গুনাহ করবে এটা আল্লাহ নিজেও জানে। জানে কি জানে না? কথা বলে না সবাই। জানে কি জানে না? আল্লাহ নিজেও জানে। আল্লাহ তাআলা যখন পৃথিবীতে মানুষ পাঠাচ্ছেন, তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছেন, ও ফেরেশতারা, আমি পৃথিবীতে মানুষ পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি, তোমরা কি বলো? আল্লাহ একটু জানতে চেয়েছেন। সিদ্ধান্ত তো আল্লাহ নিয়েই নিয়েছে, মানুষ পাঠাবে, একটু জানতে চেয়েছেন আর কি ফেরেশতারা কি বলতে চায়। ফেরেশতা বললেন যে না আল্লাহ, প্রয়োজন নেই, আপনি যে মানুষ পাঠাবেন তারা পৃথিবীতে গিয়ে chaos সৃষ্টি করবে। They will create chaos after sending people in the world. মানুষকে পাঠানোর পরে তারা পৃথিবীতে chaos সৃষ্টি করবে। আল্লাহ বললেন আমি ওইটাই চাই। সুবহানাল্লাহ পড়েন। কেন বললেন? chaos কি আল্লাহর পছন্দ হয়? না, আল্লাহর এটাই পছন্দ হয়। এজন্য বললেন মানুষ যখন ভুল করবে, ভুল করার পরে আবার এই মহান সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে মুনাজাত করে ক্ষমা চাইবে,
মানুষ ওই ব্যক্তিকে তার সারা জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বড্ড ভালোবাসে, আল্লাহর এটা অনেক বেশি পছন্দের প্রিয় ভাইয়েরা। যদি কোনো মানুষ ভুল করে সারা জীবন, আর ভুল করার পরে আল্লাহর কাছে কায়মান বাক্যে নিজের ভুলের কথা স্বীকার করে বলে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আবার জীবনের যাবতীয় গুনাহ ক্ষমা করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এটা আল্লাহর বড্ড পছন্দ প্রিয় ভাইয়েরা, আল্লাহ অনেক বেশি পছন্দ করেন। এজন্য আল্লাহ তাআলা মানুষের গুনাহ করার পরে ক্ষমা চাওয়াকে বেশি পছন্দ করে, তার জন্য রেখে দিয়েছেন তাওবা। কি রেখে দিয়েছেন? তাওবা। সম্মানিত প্রিয় ভাইরা, একবার ভাবেন, ছেলে মেয়ে যদি ভুল করে, অথবা পৃথিবীর কোনো মানুষ, কারোর সাথে যদি কারো সম্পর্ক হয়, কেউ যদি ভুল করে, তার সাথে ব্যক্তিটা তাকে কি ডেকে আদর করে কি তাকে ভুল ক্ষমা করে দেয়? করে দেয়? কথা বলেন, করে দেয়? করে না। আপনাদের প্রত্যেকের সন্তান আছে আলহামদুলিল্লাহ। কোন সন্তান যদি ভুল করে, বাবা মা নিজেও সন্তানকে ডেকে ক্ষমা করে দেয় না। এটা মানুষের হিউম্যান নেচার না। This is not the human nature to forgive his own child, his own children. This is basically not the human nature. মানুষ এটা করে না প্রিয় ভাইয়েরা। মানুষ কি করে, বাবা মা কি করে, সন্তান যখন ভুল করে বাবা মা মনে মনে ভাবে, আমার সন্তান যদি আমার কাছে ওই ভুলটার জন্য ক্ষমা চাইতো, তাহলে আমি আমার আপন সন্তানকে ক্ষমা করে দিতাম। ঠিক না? বাবা মা এটাই ভাবে, বাবা মা এক্সপেক্ট করে যে আমার কাছে ক্ষমা চাক, তাই না আমি তাকে ক্ষমা করে দেবো। কিন্তু আল্লাহ তাআলা এটা করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করেছেন, ইবাদতের নির্দেশ দিয়েছেন, মানুষ ইবাদত পালন করেছে। আবার অনেক মানুষ ইবাদতের মধ্যে নাই, জীবদ্দশায় তারা ভুল করেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এটা এক্সপেক্ট করেন, এটা বান্দাকে বলে দিয়েছেন, বান্দা যত বড় গুনাহ তুমি করে থাকো, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, গুনাহ থেকে ফিরে আসো, তোমার জীবনের যাবতীয় গুনাহগুলো আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা বলেছেন যে তুমি আসো, তোমাকে আমি ক্ষমা করে দিব। পৃথিবীর কোনো মানুষ বলে না, বাবা মা নিজেও এটা বলে না, শুধু বলেন একজন, চিল্লায় বলেন তিনি কে? সম্মানিত প্রিয় ভাইরা, সে আল্লাহর কাছে আমরা প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ তাআলা বললেন, আত-তাইবুন, ওহে প্রত্যাবর্তনকারী, তোমরা যারা ভুল করেছো, ভুল থেকে ফিরে আসবে, তাওবা করো, তাদেরকে নবী আপনি সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আয়াতের শেষাংশে আল্লাহ বললেন, ওয়াবাশশিরিল মুমিনিন, নবী হে আপনি তাদেরকে সুসংবাদ জানান যারা ভুল করার পর ফিরে এসে ক্ষমা চেয়ে নিবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, কিন্তু এখানে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা gave us the chance to do tawbah, but we will never have to play the game with this repentance to Almighty Allah subhanahu wa ta'ala. We have no that sorts of chance to play a game with Allah about tawbah. এই যে তাওবা নিয়ে আল্লাহর সাথে গেম খেলার সুযোগ নাই। আমি বারবার আল্লাহর সাথে তামাশা করব, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, একবার ভুল আমি ক্ষমা চেয়ে নিয়েছি, আল্লাহ ক্ষমা করেছেন, আবার ক্ষমা চেয়েছি, আমি আবার সেই একই ভুল করেছি, আমি বারবার শুধু ক্ষমা করছি, আমি সেম ভুল করছি। আল্লাহর সাথে গেম খেলা যাবে না। হ্যাঁ, আপনি একই ভুল বারবার করতে পারেন, সেটা তো কোনো সমস্যা নাই। ভুল ক্যান বি রিপিটেড, সেটা ভুল বারবার করা হতে পারে, কিন্তু আপনার মনে প্রাণে ইচ্ছা থাকতে হবে এই ভুল থেকে আমি বের হয়ে আসব। ইচ্ছা থাকতে হবে কি? বের হয়ে আসব। কিন্তু আমি ভুল করলে আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ তো আছেনই ক্ষমা করার জন্য, ভুল করতেই থাকি, তিনি ক্ষমা করতেই থাকবেন, এই টাইপের গেম খেলা যাবে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে কায় মনোবাক্যে ভুল থেকে ক্ষমা চেয়ে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা তৌফিক ইনায়াত করুন, পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওহে বান্দা নিজের জীবনের ভুলগুলো বোঝার পরে তুমি যদি আল্লাহর কাছে কায়মানুবাক্য তাওবার মতো করে তাওবা করো, যদি তুমি নতশিরে আল্লাহর কাছে তোমার ভুলগুলো খুলে খুলে বলো, আর আল্লাহর কাছে যদি ক্ষমা চেয়ে নাও, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ও পৃথিবীর মানুষ, জীবনের যাবতীয় সমস্ত ভুলগুলো আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন
তাওবার সুযোগ দিয়ে বললেন, তুমি যদি কায়মানুবাক্যে আমার কাছে তাওবার মতো করে তাওবা করো, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা said, "O my servant, O my beloved servant, if you are repentant for your sins, if you really would like to come back to me, I'm always there. I must forgive you for your sins. You should not be worried about your sins, O my beloved servant." Allah subhanahu wa ta'ala said, "Ya ayyuhalladhina amanu, tubu ila Allahi tawbatan nasuha." Be repentant properly. Never play a game with Almighty Allah subhanahu wa ta'ala. Do tawbah properly. Be repentant. Whenever you think you are a greater sinner in this world, try to come back to Allah. Allah has always opened the gate of tawbah. Subhanallah. That is why we have to try 100% to come back to Almighty Allah subhanahu wa ta'ala. Allah ta'ala আমাদেরকে সেই সুযোগ প্রদান করুন, করিয়া আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, এখন আমাদের প্রশ্ন হতে পারে, তাওবা আমরা কখন করব? তাওবা কি সারা জীবন করার সুযোগ আছে? মৃত্যুর পরেও কি তাওবার সুযোগ আছে? মারা তো একদিন যেতেই হবে, মরতে যাবই, তাহলে কখন আমরা তাওবাটা করতে হবে? প্রিয় ভাইরা, তাওবার দুটো নিয়ম আল্লাহ তাআলা, সময়সীমা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দুটো সময়সীমা। এই দুই সময়সীমার আগে আপনাকে তাওবাটা করে ফেলতে হবে। এক নম্বর সময়সীমা, প্রতিদিন যেভাবে সূর্য পূর্ব দিগন্তে হেলে উঠে পশ্চিম দিগন্তে হেলে যায়, তাই না? এই সূর্য একদিন পূর্ব দিগন্তে ওঠা বন্ধ করে দিবে। কিয়ামতের 3 দিন পূর্বেই সূর্য পশ্চিম দিগন্ত থেকে ওঠা শুরু করে দিবে। যেদিন থেকে সূর্য পশ্চিম দিগন্তে উঠবে, সেদিন থেকে বান্দার তাওবা করা বন্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সেদিন থেকে কি বন্ধ হয়ে যাবে? আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? প্রত্যেকে পড়েন নাউযুবিল্লাহ। সেকেন্ডটা হচ্ছে, বান্দা যখন মৃত্যুমুখী হয়ে যাবে, তার সোল, তার আত্মা যখন তার গলার কাছে চলে আসবে, যখন সে আর কোনোভাবেই সেন্স ফিরে আনতে পারবে না, গড়গড়া করার সময়ের পূর্বেই তাকে তাওবা করতে হবে। তার রুহু যখন গলায় চলে আসবে, তারপরে তাওবা করলে তার তাওবা কবুল হবে না। সম্মানিত প্রিয় ভাইরা, এখন আমরা কি জানি কখন রুহু আমাদের গলায় আসবে? জানি আমরা। তার মানে এখনই তাওবা করতে হবে। কখন করতে হবে? এখনই তাওবা করতে হবে। My beloved brothers, 2 times Allah subhanahu wa ta'ala bound for us to do tawbah. That is about, the door of tawbah is open until the sun rises from the west. That is the first one. Before that you have to do tawbah. And when your soul will come to your throat, I mean at the time of death, before the death comes, you have to do tawbah. These 2 times you have to think about to do tawbah, and before that you must have to confirm that you have already been repentant to Allah. And if you are repentant like that, then Allah must forgive your old sins. Subhanallah. We have to do that. May Allah subhanahu wa ta'ala give us tawfiq to do tawbah. Can we do that as early as possible, my beloved brothers? Inshallah we can. But we will never do it tomorrow. That's the biggest the problem of the human beings. They try to delay to do tawbah tomorrow and tomorrow and tomorrow. William Shakespeare said, "Tomorrow and tomorrow and tomorrow creeps in this petty pace from day to day to the last syllable of recorded time. All the yesterdays have lighted full a brief candle, out, out, out." আগামীকাল আগামীকাল আগামীকাল, এটা একটা মোমবাতির মতো, জ্বালাবেন, মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হে আলী, তুমি ভুল করেছো, তুমি তাওবা করে নাও। সাইয়েদনা আলী বলে, রাসূল আগামীকাল করব, আজকে তাওবা করতে চাচ্ছি না, আজকে আমার একটু টায়ার্ড লাগছে, আগামীকাল তাওবা করব। সাইয়েদনা আলী বললেন, রাসূল বললেন, নো, নেভার, ইউ ক্যান নেভার ডু ইট টুমরো, ডু ইট টুডে, কজ আগামীকাল তুমি বাঁচবে, এটার গ্যারান্টি কি? গ্যারান্টি আছে? আগামীকাল করব, আগামীকাল আগামীকাল আগামীকাল, এটা আমরা কখনো বলবো না প্রিয় ভাইয়েরা। আগামীকাল যে বলেছে, তার জীবনে আর আগামীকাল আসে নাই, ঠিক কিনা? এজন্য কখন করতে হবে? আজকেই করতে হবে, এই মুহূর্তে করতে হবে, not tomorrow, today, at this moment we have to do tawbah, we have to be repentant to Allah. May Allah accept us, say amen. সম্মানিত প্রিয় ভাইয়েরা, এরপর আল্লাহ তাআলা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। Sayyidina Umar is walking on the street with some other Sahaba Ikram at night.
and they're gossiping with each other. They're talking to one another. At that moment, Sayyidina Umar said, "Oh, another Sahabi, is there any verse in the Holy Quran which makes us hopeless? Is there any verse in the Holy Quran which makes us discouraged? Discouraging ayat in the Holy Quran?" And another Sahabi gave the answer, "Ya Umar, yes. فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ." That's the most discouraging verse in the Holy Quran Allah gave for the servants. এটা হচ্ছে সবচেয়ে হতাশাব্যঞ্জক কোন আয়াত। সাইয়েদনা ওমর বললেন, এমন কোন আয়াত কি কোরআনে আছে যেটা আমাদেরকে হতাশ করে, যেটা হতাশাব্যঞ্জক আয়াত? তখন এক সাহাবী বললেন, হ্যাঁ আছে। فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ওই যে আয়াত, সেটা হচ্ছে আমাদেরকে হতাশ করে দেয়। আয়াতের অর্থ কি? যদি তোমার পৃথিবীতে এমন কোন গুনাহ থাকে, যাররা পরিমাণ গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কাল কিয়ামতের ময়দানে তোমাকে দেখাবে। তোমার যদি কোনো গুনাহ থাকে, যাররা পরিমাণ যদি তুমি কোনো ভালো কাজ করো, সেটাও তুমি তোমার নিজ চোখে কিয়ামতের ময়দানে দেখতে পাবে। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, যাররা পরিমাণ গুনাহ যদি আমরা দেখি, আমাদের কি কারো বাঁচার সুযোগ আছে? কারো বাঁচার সুযোগ আছে? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন, ও সাহাবী, তুমি কি বলো? আমি তো জীবনে এত গুনাহ করেছি রে সাহাবী। আল্লাহ যদি আমার যাররা পরিমাণ গুনাহগুলো নিয়ে আমার সাথে তল্লাশি শুরু করে দেয়, তাহলে কিয়ামতের ময়দানে একাকিত্ব অবস্থায় আমি আমার আল্লাহর সাথে কোনোভাবেই পারবো না। আল্লাহর সাথে কোনোভাবে কথায়, কোনো কাজে, কোনো কিছুতে আমি পেরে উঠবো না। কি বলো সাহাবী, ওই যাররা পরিমাণ গুনাহ ক্ষমা করার কি উপায় আছে? My beloved brothers, the meaning of this verse is that Sayyidina Umar, he was said that if someone does the smallest type of sin, the smallest type of good and evil works in the world, he will be shown it on the day of judgment. এরপরে সাইয়েদনা ওমর তাকে আবার বললেন, ও সাহাবী, কোরআনের মধ্যে এমন কোন আয়াত আছে নাকি যে আয়াত আমাদেরকে হতাশ করে না, আমাদেরকে আশা ফিরিয়ে দেয়? আমাদেরকে আশাব্যঞ্জক কোন আয়াত থাকলে বলো, ওই আশাব্যঞ্জক আয়াত নিয়ে আল্লাহর কাছে তওবা করব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কোন সে আয়াত? এমন কোন আয়াত আছে? তখন সাহাবী বললেন, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও ওমর, আল্লাহ তাআলা বান্দার জন্য এই পৃথিবীতে আশাব্যঞ্জক আয়াত রেখে দিয়েছেন, আর সেটা হচ্ছে আল্লাহ তাআলা বললেন, ও পৃথিবীর বান্দারা, তুমি হয়তো পাহাড় পরিমাণ গুনাহ করেছো, তুমি হয়তো সাগর পরিমাণ গুনাহ করেছো রে বান্দা। তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার দয়া আকাশ পরিমাণ, সুবহানাল্লাহ। আর তোমার গুনাহ যদি হয় আকাশ সম, আমার গুনাহ হচ্ছে আরশে আজিম সম। তার মানে এত বড় বড় গুনাহ যদি তুমি পৃথিবীতে করে থাকো রে বান্দা, বিচলিত হওয়ার কিছু নাই রে বান্দা। তুমি যদি তোমার জুলুম করে থাকো তোমার নফসের উপরে, তাতেও বিচলিত হওয়ার কিছু নাই। একবার আল্লাহর কাছে নিজের সমস্ত গুনার জন্য কায়বানুবাদকে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গোটা জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তুমি যদি এটা ভেবে নিতে পারো যে আমি গুনাহ করেছি, হয়তো অনেক বড়, কিন্তু আল্লাহর কাছে বিশ্বাস করে আল্লাহর কাছে হাত পেতেছি, আমার সারা জীবনের গুনাহ আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিতে পারেন, এটাই হচ্ছে আমাদের জন্য আশাব্যঞ্জক আয়াত। সম্মানিত প্রিয় ভাইয়েরা, my beloved brothers in Islam, Allah subhanahu wa ta'ala said, never be worried about it. La taqnatu min rahmatillah. Never be hopeless upon my mercy. Never be hopeless upon my mercy. I would like to forgive you all my servants, but I never created my servant to give them punishment. Rather, I created servant to give them the Jannah. Subhanallah, not about punishment. So whenever you raise your hands, try to do tawbah, seek forgiveness to Almighty Allah. Allah subhanahu wa ta'ala has opened the gate of tawbah, has opened the gate of forgiveness. Allah is always there to forgive us. Subhanallah. সম্মানিত প্রিয় ভাইয়েরা,
এজন্য আমরা কেউ বিচলিত হব না। We will never be hopeless from the mercy of Almighty Allah subhanahu wa ta'ala. আমরা সবসময় ভরসা করব একজনের, তিনি কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, just 5 things to do tawbah. I mean 5 steps to do tawbah. Most of our brothers do not know how to do tawbah. So there are 5 things, my beloved brothers, by which we can do tawbah. The first one, that is al-iqrar. Allah subhanahu wa ta'ala said, Prophet sallallahu alaihi wasallam said, acknowledgement. You have to acknowledge that I am the greatest sinner in this world. You have to acknowledge it to Almighty Allah subhanahu wa ta'ala. I'm the greatest sinner. আমি এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী। আমার চাইতে বড় কোনো পাপী পৃথিবীতে নাই। এটা বলা যাবে না আল্লাহর কাছে? এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপী আমি। I'm the greatest sinner in this world. এটা আমরা আল্লাহর কাছে স্বীকারোক্তি করব, স্বীকার করব, acknowledge করব প্রিয় ভাইরা। Second step of doing tawbah, that is about an-nadam, repentance. Try to be repentant to Allah that, oh Allah, I'm sinner. I have nothing to do right now with you. So, oh Allah, you have a lot of servants in this world, but I have no Almighty Allah, I have no God but you. You have to be repentant by saying that, oh Allah, I have no God but you have a lot of servants in this world. So I just seek your support to forgive me. আল্লাহর কাছে আমরা এটা বলতে হবে, আল্লাহ, আমি অনুতপ্ত হলাম আমার গুনাহের জন্য, আমি লজ্জা পাচ্ছি, আপনার কাছে আমি আমার গুনাহ শেয়ার করতে পারছি না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করবেন। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। প্রিয় ভাইরা, 3 নাম্বার, থার্ড স্টেপ, দ্যাট ইজ তাওয়াক্কুফু, স্টপ ডুইং দ্যাট সিনস ইউ আর ইউজড টু ডুইং। আপনি যে কাজটা করছেন, যে কাজটা চলমান, যে গুনার মধ্যে আপনি আছেন, ওই কাজটা ওই মুহূর্তে বন্ধ করে দিতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? যে গুনাহটা আমরা করছি, যে গুনাহের মধ্যে আছি, এটা 3 নম্বর স্টেপ, আমরা ওই মুহূর্তে ওই গুনাহটা স্টপ করে দিতে হবে। প্রিয় ভাইরা, 4 নম্বর স্টেপ হচ্ছে টু হেট দ্যাট সিন ইউ ওয়্যার ইউজড টু ডুইং। You have to hate that. From now on, whatever the sins you are involved in, you are involved with, you are sharing to Allah, and you have to hate that from now on. You have to hate. You have to say to Allah that, oh Allah, I'm doing these sins, so from now on, I'm going to hate my sins, inshallah. Eta bola jabe na, my beloved brothers. And number 5, that is to say, Allah, oh Allah, now I have nothing to do, you forgive me. That's the 5 number steps number 5. You have to say that, Allah, you forgive me. And this is all about tawbah, my beloved brothers in Islam. I think I can repeat again, inshallah. That is about to do acknowledgement. I mean, acknowledge that you are the greatest sinner, and then be repentant to Allah for your sins, and then stop doing that sins, and try to hate that one. Hate doing that sins, and tell Allah, oh Allah, you forgive me, inshallah, and then I will try to come back to you, inshallah. And that is all about doing tawbah, my beloved brothers in Islam. May Allah subhanahu wa ta'ala give us tawfiq to do this tawbah. আমাদেরকে পরিপূর্ণভাবে দ্বীনের পথে ফিরে আসার তৌফিক এনায়েত করুন, পড়ি আমিন। জাযাকাল্লাহু হাযা মা ইনদা ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।